রাজ্যের নতুন সরকার দায়িত্বে এসেই একের পর এক বড় পদক্ষেপ করতে শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার জনগণনা বা সেন্সাস নিয়েও বড় ঘোষণা। রাজ্যে 1 আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা বা সেন্সাসের কাজ। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানান, আগামী 1 আগস্ট থেকে 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কাজ চলবে। রাজ্যের সমস্ত নাগরিককে এই কাজে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফে পূর্বতন রাজ্য সরকারকে 2025 সালে 16ই মে সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় আবেদন জানিয়ে চিঠি এসেছিল, কিন্তু তৎকালীন রাজ্য সরকার কেন্দ্রের সেই চিঠির কোনো উত্তর দেয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন্দ্রীয় সরকারের এই জনগণনা সংক্রান্ত আবেদনকে কার্যত নাকচ করা হয়েছিল, এই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন বা এই বক্তব্যই তুলে ধরার চেষ্টা করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। তো গুরুত্বপূর্ণ একটি আজকে আমাদের ইন হাউস ওয়ার্কশপ হবে রিগার্ডিং দ্য সেন্সাস 2027। আপনারা প্রথমেই জেনে রাখা দরকার একটু ব্যাক হিস্ট্রি, যে ভারত সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় চিঠি এসেছিল। আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না। ইটস এ গ্রেট আনফরচুনেট that the then state government did not responded. ভারত সরকারের এই চিঠিকে কোনো রেসপন্স করেননি, এবং এটা একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি সেন্সাস। এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে কোনো কাস্ট ক্রিড কিছুর সম্পর্ক নেই। কিন্তু এটা আমরা যখন চার্জ নিলাম, আমাদের হিউজ পপুলার ম্যান্ডেটে আমরা এখানে ক্ষমতায় এসেছি। অন 9th in presence of our honorable prime minister I took the oath, এবং 11 তারিখে 11th of May আমি ফার্স্ট ক্যাবিনেট মিটিং করি আমাদের স্টেট সেক্রেটারিয়েটে ইন প্রেজেন্স অফ দি চিফ সেক্রেটারি অ্যান্ড মাই 5 ক্যাবিনেট কলিগস। সেখানে আমরা অনেকগুলি হিস্টোরিক ডিসিশন নিয়েছি। তার মধ্যে এটা যদিও ক্যাবিনেটে ছিল না, এটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এখানে চিফ সেক্রেটারি নিজেই ডিসিশন নিতে পারতেন। এক্ষেত্রেও অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড, যে দিদেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন। যাই হোক, আমরা প্রথম দিন এটাকে অর্ডার আকারে অনারেবল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তিনি এটাকে অর্ডার আকারে বের করেন, এবং আমরা এই সেন্সাসের কাজটা শুরু করি। পাশাপাশি শুভেন্দু অধিকারী আরও বলেন, জনগণনায় আপনাদের সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা প্রার্থনা করব। এই জনগণনা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে সেন্সাসের পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ। এই রাজ্যের সঙ্গে 600 কিলোমিটার বাংলাদেশের এমন সীমান্ত রয়েছে যেখানে ফেন্সিং না থাকায় কোনো পূর্বতন সরকার বিএসএফকে ল্যান্ড না দেওয়ার জন্য আমাদের ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে এই জনগণনার কাজ শুরু হয়েছে। এই রাজ্যে অনেক পরে সেন্সাসের কাজ শুরু হলেও সময়ের মধ্যেই যাতে শেষ করা যায় সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাধারণ জনগণকে এই কাজে সহায়তা করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর বিশেষ করে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা শুনবেন যেখানে তিনি বলছেন আমাদের রাজ্যের ডেমোগ্রাফি অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। আপনাদেরকে আমাদের সেন্সাস ডাইরেক্টর আমাদের ডক্টর রশ্মি কমল তিনি বিস্তারিতভাবে বলেছেন জনস্বার্থে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই যে প্রক্রিয়া চলবে আমাদের 1 আগস্ট থেকে ফেব্রুয়ারির এন্ডের মিডনাইট অবধি, এই পুরো প্রক্রিয়াতে সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবেন, কোঅপারেশন করবেন। যে নতুন দুটো সুবিধা এই প্রথম
আমরা সেন্সাসে লাস্ট সেন্সাস 2011 হয়েছিল, তারপরে আমরা নতুন দুটো সুবিধা ভারতবর্ষ জুড়ে দেওয়া হচ্ছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে, আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমাদেরকে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, যে টাইম ফ্রেম আজকে ডিক্লেয়ার করেছেন ম্যাডাম কমল, সেটা আমরা পাবলিক এবং সবার সহযোগিতা আপনাদের মাধ্যমে চাইব যে 1 আগস্ট থেকে আমাদের 15 আগস্ট পর্যন্ত আপনারা সবাই এটা করবেন এবং তারপরে আপ টু 14 সেপ্টেম্বর পর্যন্ত এই যে স্কোপটা আছে সেটা আপনারা সবাই কাজে লাগাবেন। তাতে এবারে প্রথম ডিজিটালি হচ্ছে, আর আমাদের সেলফ এনুমারেশন করার একটা স্কোপ যেটা এর আগে ছিল না, সেটাও আমরা পাচ্ছি। আমি এই সেন্সাসে সকলের অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং আপনাদের সবার সহযোগিতা প্রার্থনা করব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে, সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফকে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আপনারা কয়েকদিন ধরে টিভিতে দেখছেন যেভাবে বাংলাদেশ বর্ডার এলাকাতে মানুষজন ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন, দে আর নট ইন্ডিয়ান, এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, কারণ এই রাজ্যে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন, একটা বিষয় এখানে বলে রাখা দরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 2025 সালে দিল্লির লালকেল্লা থেকে এই ডেমোগ্রাফি চেঞ্জ ইস্যুটিকে হাতিয়ার করেছিলেন এবং কিভাবে এই ডেমোগ্রাফি চেঞ্জ ইস্যু একটা বড় আশঙ্কার জায়গা আমাদের দেশে, সেই বক্তব্য রেখেছিলেন। একটা কমিশন তৈরি করার কথা বলেছিলেন যে যারা এই ডেমোগ্রাফি চেঞ্জ কিভাবে হচ্ছে বিশেষত আমাদের দেশের বর্ডার এরিয়াগুলোতে, যার মধ্যে পশ্চিমবঙ্গ ভীষণই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বর্ডার থেকে অনুপ্রবেশ যে হচ্ছে, এতদিন ধরে যে হয়ে আসছিল, এটা তো বাস্তব এক্ষেত্রেও, কারণ এই মুহূর্তে যখনই এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সময় থেকে আপনাদের দেখানো শুরু করেছিলাম কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই হাকিমপুর চেকপোস্টে তারা হন্যে দিয়ে বসে রয়েছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যেও সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।